আসসালামু আলাইকুম। আর্কিকাপ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সে আজকে আমাদের ২৪ নাম্বার ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে বিম ডিটেইলিং করা হয়। গত ক্লাসে আমরা দেখছিলাম কিভাবে বিমের লেআউট তৈরি করা যায়। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটা বিম ডিটেইলিং করা হয়। বিম ডিটেইলিং করার আগে আমরা ফার্স্ট একটা বিম সিলেক্ট করে নিই, তারপর বাকি জিনিসগুলো দেখতেছি। মনে করেন আমরা ফ্লোর বিমের এই বিমটাকে আমরা আজকে সরাসরি সবটা বিমকে আমরা ডিটেইলিং করব। ডিটেইলিং আমি এই সাইডটা কপি করে নিলাম, কপি করে আমরা এখানে এনে রাখলাম। হ্যাঁ, আমাদের তো আগেরই জানা আমাদের কি করতাম। এরকম ভাবে এক একটা বিম আমরা ডিটেইলিং করি আলাদা আলাদা ভাবে। তো বিম ডিটেইলিং করার জন্য ফার্স্টে আমাদের যে কাজ সেটা আমরা ভার্টিক্যাল একটা কলামের লাইন নিয়ে নেব। তাহলে এক্সেল ইন্টার ভি ইন্টার এখানে এখানে ইন পর্যন্ত কলাম। আচ্ছা, আমরা কলামের লেআউটটা ইউজ করি, লেয়ারটা ইউজ করি। হ্যাঁ, কলাম এক্সেল ইন্টার ভি ইন্টার। ফার্স্টে আমরা কলামগুলো নিয়ে নিচ্ছি, কলামগুলো নিলে মাঝখানে ডিসটেন্সটা আমরা পেয়ে যাব। এ হচ্ছে আমাদের কলাম। আমরা এখানে একটা লাইন নেই। এখন আমাদের তো এই এই জায়গাটার বিম, আমাদের এটা তো একটা র্যান্ডম ড্রয়িং ছিল, এটা বিমের ডেপথ কতটুকু আমরা জানি না। তো আমরা আজকে একটা ডেপথ ধরে নিচ্ছি, এটার ডেপথ হচ্ছে 15 ইঞ্চি। এ হচ্ছে এটার 15 ইঞ্চি। এখন আমাদের কলামগুলো তো কিছুটা আমাদের লাগবে, তাহলে আমি এখান থেকে 2.5 ফিট, এখান থেকে এখানে 2.5 ইঞ্চি বাস ও ইন্টার 2.5 ফিট ইন্টার এখানে দিলাম, এখানে দিলাম দিয়ে এখন আমার কাজ হচ্ছে বাকিগুলো আমি কেটে দিব। এভাবে কেটে দিয়ে এই লাইনগুলো আমরা কেটে দিব। মোটামুটি আমরা কলামগুলো নিয়ে নিলাম। কলামগুলো নেওয়ার পরে আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে টি আর ডাবল এন্টার দিয়ে আমাদের এখন যে কাজ সেটা হচ্ছে এই অংশগুলোকে খুলে দাও, ট্রিম করে দাও। কারণ কি? কারণ এটিগুলো হচ্ছে কলাম, কিন্তু এটা তো আমাদের ভীম। মনে হয় এই ভীমের যে লেয়ারটা ছিল আমাদের, তাহলে আমি এটা একটু ব্ল্যাক করে দিই। আমাদের এই কোনটা কলামের দরকার নেই, একটু মার্চ করে দিই, ব্ল্যাক করে দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। আমরা কালার ডিফারেন্সটা, ভেরিয়েশনটা দেখতে পাবো। তো আমাদের এগুলো হচ্ছে কলাম, এটা হচ্ছে বিম। তো আমরা এখানে ব্রেক লাইন ইউজ করব। ব্রেক লাইন ইউজ করে এখানে কলামগুলো ব্রেক লাইন দিয়ে বোঝা বোঝা উপরে আরো আছে, নিচে আরো আছে। লাইন ব্রেক লাইন ইন্টার, এখান থেকে এখানে দেন আছে মিডলে সেম, এখান থেকে এখানে দেন মিডলে। এরকম ভাবে আমরা সেম ভাবে সবগুলো ব্রেক লাইন আমরা দিব। আমরা চাইলে ব্রেক লাইনের সাইজটা আরো বড় করতে পারতাম, কিন্তু বড় করি নাই, কারণ সাইজ দিলে আমাদের একটু বড় হয়ে যেত। এখন আমাদের বিমের ডিটেলিংটা করার আগে আমরা বিম সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে একটা বিম। আমাদের বিমের পজিটিভ পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট গুলো আমাদের একটু জানা দরকার। কোন জায়গায় রড বেশি পড়বে, কোন জায়গায় রড কম পড়বে, কেন কোন জায়গায় ল্যাপিং দেওয়া যাবে, কোন জায়গায় ল্যাপিং দেওয়া যাবে না, সেটা আমরা একটু দেখি। যদি আমরা সেটা দেখতে যাই, তাহলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা একটু, আমাদের বিমের অলওয়েজ এই যে জয়েন্ট আছে না, জয়েন্টের উপরের অংশে আমাদের বেশি রড লাগে, এই জয়েন্টের উপর অংশে বেশি লাগে, আর বিমের এই জায়গাতে কম রড লাগে। কেন লাগে? কারণ কি, আমাদের বিমটা যখন বিম কি করে, আমাদের শেয়ার তখন কেটে নিচের দিক চাপ দেওয়ার চেষ্টা করতে, নিচের দিক চাপ দিতে চাইলে এটাকে এরকম ভাবে বাঁকার চেষ্টা করে, ঠিক না? যদি আমি একটা আর্ক না স্প্লাইন নেই,
মনে করেন এরকম ভাবে যায়, এরকম ভাবে দেন হচ্ছে এরকম ভাবে। হ্যাঁ, মোটামুটি ধরালাম আমি যে বিমটা কি করে এই পাশ থেকে যে এরকম ভাবে গিয়ে এরকম ভাবে হতে চেষ্টা করে, ঠিক না? যদি এরকম হওয়ার চেষ্টা করে তাহলে একটু এদিকে নিয়ে আসি। তাহলে কি এই জায়গাতে আমাদের টেনশন কাজ করে, এই জায়গাতে আমাদের টেনশন কাজ করে, আর এই জায়গাতে আমাদের টেনশন কাজ করে, আর এই পাশে কম্প্রেশন কাজ করে, এইগুলোতে কম্প্রেশন কাজ করে। তো আমাদের কি টেনশন যে জায়গায় কাজ করবে সেই জায়গায় কি আমাদের রডের পরিমাণটা বেশি দিতে হবে, ঠিক না? তো আমাদের বিমের আর আর যে জায়গায় টেনশন কাজ করবে সেই জায়গায় হচ্ছে আমরা ল্যাপিং দিতে পারবো না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের রডের ল্যাপিং গুলো আছে এগুলো দিতে পারবো না। তাহলে আমাদের কি করবে, উপরের এই অংশতে আমাদের দুই সাইডের উপরে এবং মিডল মানে নিচের মিডলে হচ্ছে আমাদের রড বেশি পড়বে, এবং আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে নিচের মিডলের রডগুলো মিডলের কোথাও যদি আমাদের ইয়ে না হয়, মানে ল্যাপিং না হয়, এবং উপরের রডগুলোতে বিমের সাইডে যেন ল্যাপিং না হয়, এই জিনিসটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা ছিল মোটামুটি একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাজ পার বিএনবিসি 2020 তে আমরা যখন বিমের ডিটেইলিং করি তখন আমরা জানি আমাদের কিছু এক্সট্রা টপ বার ইউজ করতে হয়, ঠিক না? এক্সট্রা টপ বার ইউজ করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের যদি ইন জয়েন্ট থাকে, মানে হচ্ছে এই পাশে আর ভীম নাই, এটা হচ্ছে লাস্ট ভীম, তখন আমরা কি করি L/4 পর্যন্ত আমরা এক্সট্রা টপ বারটা নিয়ে আসি। L/4 কোনটা, মানে এই যে বিমের যে ক্লিয়ার স্প্যান, এই স্প্যানের L/4 পর্যন্ত হচ্ছে আমরা এই এক্সট্রা টপ বারটা নিয়ে আসি। আর যদি কন্টিনিউয়াস বিম হয়, মানে হচ্ছে এপাশও ভীম এপাশও ভীম, এটাকে বলে আমরা কন্টিনিউয়াস বিম। ইন সাইজ হচ্ছে L/4 আর কন্টিনিউয়াস সাইজ হচ্ছে L/3, মানে হচ্ছে এই পাশে L/3 এই পাশে L/3 পর্যন্ত হচ্ছে আমরা এক্সট্রা টপ বারটা নিব, এই পাশে L/3 আবার এই পাশে গিয়ে L/4। তো আমরা এই জিনিসগুলো একটু আগে দেখি কোন জায়গাটা কিরকম হতো। L/4 করার জন্য আমরা কি করব, ডিভাইডেড কমা এটা এজ করব, দেন হচ্ছে 4 ইন্টার, সেম জিনিসটা হচ্ছে আমরা এই পাশে ইউজ করব 4 ইন্টার। তো L/4 দেওয়ার জন্য দিলাম, দেওয়ার পর আমি কি করব, DLI ইন্টার নিয়ে আমি কি করব, এখান থেকে এই পাশে হচ্ছে একটা দিলাম। আমরা এই ডিসটেন্সটা দেখাবো না, আমরা এখানে L/4 লিখে দিব। আর এখন তো আমাদের এই L/4 এর কাজ শেষ, ঠিক না? আমরা এই ডিসটেন্সটা দেখাবো না, আমরা শুধু লিখে দিব যেটা L/4। এখন আমাদের আরেকটা কি হচ্ছে, কন্টিনিউয়াস বিম গুলো দেখাতে হবে, ডিআইভি ইন্টার, হ্যাঁ, আর ডিআইভি ইন্টার, দেন হচ্ছে L/3 করার জন্য আমরা সেম, আবার সেম দিলাম, তা ডিএলআই ইন্টার। আমরা সুন্দর করে হচ্ছে এই অংশটাকে, এই যতটুকু আছে এটাকে আমরা পরে এডিট করে L/3 লিখে দিব আমরা। এটা হচ্ছে আমাদের একটা, এগুলো সবগুলো যা যা বলতেছি সবগুলো হচ্ছে অ্যাজ পার কোড আমি বলতেছি, যেটা বিএনবিসি 2020 তে আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমি কি করব, এডিট কমান্ডে যাব, গিয়ে হচ্ছে আমরা এখানে এডিট করব। সিলেক্ট করলাম, করে কাটলাম, কাটার পর কি করব, L/4 লিখে দিব। সেম ওয়েতে হচ্ছে আমরা এডিট কমান্ডে যাব, এখানে গিয়েছি আমরা কি লিখব, L/3। সেম ওয়েতে এই পাশটা লিখব L/3, এখানেও সেম L/3 হবে, L/3। এই L/4 আর L/3 কেন হচ্ছে সেটা তো আমরা জানি, ঠিক না? এটা হচ্ছে শুধু এক্সট্রা টপ বারটার জন্য, যেটা হচ্ছে আমরা ইউজ করি বেশি মেইন বারের সাথে। হ্যাঁ, মেইন বারের সাথে যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে এটা হচ্ছে L/4। এই ছিল মোটামুটি এতটুকু জায়গা যেটা হচ্ছে L/3 এবং L/4 হবে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে রিইনফোর্সমেন্ট গুলো একটু আঁকতে হবে, ঠিক না? তো আমাদের রিইনফোর্সমেন্ট গুলো আঁকার জন্য আমি একটা আলাদা লেয়ার নিই। হ্যাঁ, তো লেয়ার নেওয়ার পর আমাদের যেহেতু এটা ফ্লোর বিম, তাহলে আমাদের ক্লিয়ার কাভারিং করতে হবে।
আমি এই দুইটা লাইনের রেফারেন্স হিসেবে দুইটা লাইন নিচ্ছি, আমি এগুলো আবার ডিলিট করে ফেলবো। আমাদের ক্লিয়ার কভার হবে দেয়ার ইঞ্চি 1.5 ইঞ্চি, এই পাশ থেকে দেয়ার, এই পাশ থেকে দেয়ার চলে গেল, তাহলে এই দুইটা চলে গেল। এভাবে আমরা আমাদের এইটা একটু এই পাশ পর্যন্ত নিয়ে যাই আপাতত, পরে হচ্ছে আমরা এটা আরো দেয়ার ইঞ্চি করে এই পাশে নিয়ে আসবো। এই সাইডেরটাকে কি করতে হবে আমাদেরকে, দেয়ার ইঞ্চি 1.5 ইঞ্চি এই পাশে নিয়ে আসলাম। সেম হইতে এটাকে 1.5 নিয়ে আসবো। দেন এই পাশেরটাকে আমরা কি করব, 1.5 এই পাশে নিয়ে আসবো। এই পাশেরটা হচ্ছে আমরা 1.5 এই পাশে নিয়ে আসবো। এটা ছিল একটা। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই পাশে রড, কলামের রডটাকে ধরে রাখার জন্য আমাদেরকে অবশ্যই এই পাশে হচ্ছে আমাদের মাথাম দিতে হবে, বা হচ্ছে হুক দিতে হবে, যেটাকে আমরা বলি হুক বা মাথাম বলি। রডগুলোকে ধরে রাখার জন্য আমরা এই যে রডগুলো আঁকলাম সেগুলো হচ্ছে আমাদের মেইন বারগুলো আঁকলাম, বুঝছেন? তাহলে তত 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি দিলাম। হচ্ছে আমাদের যেগুলো সাইডগুলোর রড, আমরা কি করছি, 1.5 ইঞ্চি ক্লিয়ার কভারটা আমরা মেনটেন করে তারপর রাখছি। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এক্সট্রা টপ বারগুলো দিতে হবে। তো এক্সট্রা টপ বলগুলো দিতে গেলে আমাদেরকে, আমরা এক্সট্রা টপ বলগুলো যদি দিতে চাই, কারণ আমাদের অনেক এক এক বিমে এক এক ধরনের এক্সট্রা টপ বল। যেমন যদি আমি এইটা একটু দেখি, দেখেন এই বিমটাতে আমাদের এখানে এক্সট্রা টপ বার, এখানে এখানে এক্সট্রা টপ বার, এখানে আর নিচে হচ্ছে সরাসরি সবটার মধ্যে 3টা লাগছিল। হুম, 2টা মেইন বার আর 2টা এক্সট্রা টপ বার এখানেও আমরা দিতে পারি। তো এভাবে যদি আমরা বুঝাইতে চাই তাহলে আমরা ওটাকে এভাবে দেখতে পারি। আমরা আবার একটা জেরেন্সি, কারণ এক্সট্রা টপ বাটন নাহলে বোঝা যাবে না এখানে যে একটা রড আছে। নিলাম, নেওয়ার পর আমি একটা লাইন নিয়ে এখানে নিয়ে একটা কাজ করব, সেটা হচ্ছে সি ও ইন্টার। আমার তো পয়েন্ট ধরাই আছে, ঠিক না? আমার কাজ হচ্ছে শুধু এখান থেকে ধরে নিয়ে এখানে, পরে আমরা এটা আবার ডিলিট করে ফেলবো আমাদের গুলা নিতে সুবিধার জন্য আর কি। আমাদের তো এক্সট্রা টপ বারটা কি হবে, এখানে এলবে 3 পর্যন্ত হবে, ওই জায়গা থেকে এলবে 2 পর্যন্ত হবে। এই জায়গাটা মেনটেন করার জন্য হচ্ছে আমরা এই কাজটা করতেছি। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে মিডল অংশ আর এইখানে সাইডের অংশটা আমি কেটে দিব। এখানে মিডল অংশ আর হচ্ছে এখানে সাইডের অংশ, সেম হচ্ছে এখানে মিডল অংশ, এখানে সাইডের অংশটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা এই দেওয়ালগুলো, এই যে লাইনগুলো নিয়েছিলাম এই লাইনগুলো আমরা ডিলিট করে ফেলবো। এখানে মিডল অংশটা কাটি নেই, এই লাইন কি করবো, আমরা ডিলিট করে ফেলবো। দেওয়ার পর এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এইটা কিন্তু একদম শেষ মাথা থেকে আসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে এটারও একটা হুক হবে আলাদা, হ্যাঁ। এরপরে আমাদেরকে এই পাশে হচ্ছে একটা হুক দিতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা এখানে একটা হুক দিব, মনে করেন 3 ইঞ্চি। তো আমরা এটা দিতেই পারি, আমরা এইভাবে দিয়ে 45 ইন্টার দিয়ে তারপর হচ্ছে আমরা মনে করেন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি দিলাম, 4 ইঞ্চি দিলাম দিলাম সরি, এটা এই পাশে চলে গেছে। এল ইন্টার এইভাবে হচ্ছে 45 ইন্টার 4 ইঞ্চি ইন্টার ঝামেলা করতেছে। এল ইন্টার আমরা কি করলাম, দিলাম 45 ইন্টার, দেন হচ্ছে 4 ইঞ্চি ইন্টার। দেখেন এখানে কিন্তু এটা পড়ে গেছে। এই জিনিসটা আমি এখানে যদি মিরর করে দিই এই পাশে চলে আসবে, ঠিক না? তো এই জিনিসগুলো আমি কি করব, আবার কপি করে নিয়ে যাব ওই পাশে। সবগুলো তো মনে সেম না,
এখানে মিডলের লাইনটা কাটিয়ে নেই। মিডল লাইনটা তো কাটছিলাম, বলো না কেন? এই পাশে একটা, এই পাশে একটা দিলাম, সেম হইতে আবার এখানে দিব, এই পাশে একটা, এই পাশে একটা দিলাম, সেম হইতে হচ্ছে আমরা আমাদের উপরের লাইনগুলো তো দিয়ে দিব। তো এই পাশে যদি এটা দিতে চাই তাহলে হচ্ছে এখান থেকে এখানে নিব, এখানে নিব, এখানে নিব, আর যদি এটা দিতে চাই তাহলে এখানে নিব। এই হুকগুলো দিলে হবে কি, যখন আমাদের ভূমিকম্প হবে তখন হচ্ছে রড গুলো প্লেসমেন্ট ছাড়বে না, এটা হচ্ছে একটা জিনিস। সেটা হচ্ছে তো আমরা এক্সট্রা টপ বারের ব্যাপারটা আমরা এখন বুঝলাম। এখন এই মুহূর্তে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের যে স্টিরাপ হবে, এই যে আমাদের স্টিরাপ গুলা, এই যে স্টিরাপ গুলো এগুলা কিভাবে হবে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের ফার্স্টের যে স্টিরাপটা হবে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে যে স্টিরাপটা হবে সেটা হবে কলাম থেকে 2 ইঞ্চি পরে, এই কলাম থেকে 2 ইঞ্চি পরে স্টিরাপটা হবে, হ্যাঁ, ফার্স্ট স্টিরাপটা। আর আমাদের স্টিরাপ দেওয়া হয় এই মনে করেন এই কলামের ডেপথ যতটুক, এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি 2 ইঞ্চ হয়, হ্যাঁ, তাহলে আমরা এটাকে 3 ভাগে হচ্ছে আমরা স্টিরাপ দিই। একটা হচ্ছে যদি আমি এটাকে 3 ভাগে ভাগ করি, হুম, এই নিচটাকে আমি একটু 3 ভাগে ভাগ করি, হ্যাঁ, ডিআইভি ইন্টার এর নিচের অংশটাকে 3 দ্বারা ভাগ করলাম। 3 দ্বারা ভাগ করার পরে, না সরি, 3 দ্বারা ভাগ করলে তো হবে না, কারণ হচ্ছে আমরা যখন 2 ইঞ্চ লিখবো তাহলে এটা কি 30 ইঞ্চি, 30 ইঞ্চি মানে কি আড়াই আড়াই ফিট পর্যন্ত যাবে, হ্যাঁ। আমি যদি এইভাবেই লিখি, হ্যাঁ, ডি এল আই ইন্টার, এখান থেকে আচ্ছা এল ইন্টার, এটা ছোট কতটুকু একটু দেখি, 11 ফিট 5 ইঞ্চি, 5, আচ্ছা এটা বাদ দিই। তাহলে আমাদের ডেপথ ধরছিলাম কত আমরা, 15 না, ঠিক না? তো যদি আমাদের ডেপথ 15 ইঞ্চি হয় তাহলে আমাদের 15 দোকানে কত, আর ইফেক্টিভ ডেপথ কত তাহলে আমাদের, মানে ইফেক্টিভ ডেপথ হচ্ছে এখান থেকে এখানে তো 3 ইঞ্চি বাদ দিলে আমাদের ইফেক্টিভ হবে 12, 12 দোকানে 24, তাহলে আমরা এল ইজ ইকুয়াল টু এখানে নিলাম 24 ইঞ্চি। আচ্ছা আমি এমনিতে একটু বুঝে দিই, হ্যাঁ, আমরা আছে এখান থেকে একটা এতটুক নিলাম, সেম জিনিসটা হচ্ছে আমরা কপি করে এখানে এনে ছেড়ে দিলাম, আর বাকি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আমরা এই অংশটাকে নিলাম। তাহলে আমি এটাকে একটু যদি লিখি, এডিট করি, ইডি ইন্টার, হ্যাঁ, এটাকে ধরলাম আমি ছোট হাতের এ, এটাকে ধরলাম আমি ছোট হাতের ভি, এটাকে ধরলাম আমি ছোট হাতের এ। এ মানে হচ্ছে তাহলে আমরা এখানে একটা লিজেন্ড লিখে দিব, এল ই এ এন ডি লিজেন্ড, ট্যাক্স দ্য লিজেন্ড লিখবো। এখানে একটা লিজেন্ড লিখে দিব কি, এ ইজ ইকুয়াল টু 2 ইঞ্চ, হ্যাঁ, বি হচ্ছে বাকি অংশটা, আর এ ইজ ইকুয়াল টু এখানে 2 ইঞ্চ, আর এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের মনে করেন এই অংশটাতে মনে করেন আমাদের স্ট্রিপের দৈর্ঘ্য হতে পারে মনে করেন যে 4 ইঞ্চি করে, হ্যাঁ, এরকম হতে পারে এই 2 ইঞ্চ পর্যন্ত। আবার এই জায়গাতে দেখা যায় যে আমাদের স্ট্রিপের দৈর্ঘ্যটা একটু বেশি, মনে করেন 7 ইঞ্চি করে হতে পারে, হ্যাঁ, এই জায়গাতে 7 ইঞ্চি করে হতে পারে। এই পাশেও আছে, আমরা এটা দিচ্ছি না। আবার যদি আমি এটা একটু কম কপি করে নিই এই পাশে, এখানে আসতে পারে আবার এরকম 3 ইঞ্চি করে, 4 ইঞ্চি করে। এরকম ভাবে হচ্ছে আমাদের স্টিরাপ গুলো আঁকা হয়, এবং এরপরে একটা লিজেন্ড দেওয়া হয় যে এ ইজ ইকুয়াল টু 2 ইঞ্চ বা বি ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 2 এ মাইনাস বি ইজ মানে এল মাইনাস 2 এ, এরকম ভাবে আমাদের হিসাবগুলো দেওয়া হয়। আর এই
এরপর হচ্ছে আমরা কি করি, এই রডগুলোর একটা নামকরণ করি। মোটামুটি এরকম ভাবে হচ্ছে সবটাই আমরা ড্রয়িং করি। সবটা ড্রয়িং করার পরে আমাদের কাজ হচ্ছে এরকম ভাবে নামকরণ করা যে উম, এই যে মেইন বার গুলো কয়টা হবে, এক্সট্রা টপ বার গুলো কয়টা হবে, সেগুলো হচ্ছে আমরা এইভাবে দেখাই দিই। যেমন হচ্ছে এখানে লিখলাম 2টা 16 মিলিমিটারের স্টেট বার, 2টা 16 মিলিমিটারের এক্সট্রা বার। হুম, সেম হয়তো 2টা 16 মিলিমিটার স্টেট বার, 2টা 16 মিলিমিটার এক্সট্রা বার, আর নিচে হচ্ছে 3টাই স্টেট বার। নিচে কোনো এক্সট্রা টপ বার হয় না এটাতে। আর আমাদের মিডলে হচ্ছে রড দেখাইতে হয়। এরকম ভাবে সবগুলো দেখানোর পরে আমরা এখানে হচ্ছে একটা বিমকে কাটি। এখানে একটা বিমকে কাটলাম, কাটার পরে আমাদের এখানে 2টা স্টেট বার ছিল উপরে সাইডে, 3টা ছিল স্টেট বার, এখানে আসলো মিডলে হচ্ছে উপরে হচ্ছে 2টা যে স্টেট বার আছে সেটা হচ্ছে এক্সট্রা টপ বারটা কিন্তু আসে নাই। মানে মিডলে যদি আমি কাটি তাহলে হচ্ছে এই জিনিসটা পাবো, এক্সট্রা টপ বারটা আমরা পাবো না। আমরা পাবো এখানে লিখে দিতে 2টা মিলিমিটার স্টেট বার। আর হচ্ছে এই যে স্টিরাপ গুলো আছে সেগুলো হচ্ছে 10 মিনিটের ডায়ার সিসি বাই সিসি। তারপরে হচ্ছে আমাদের ক্লিয়ার কভারিং কতটুকু সেটা আপনাদের দেখা দিতে হবে, সেকশনটা কোনটা কাটছে সেটা দেখা দিতে হবে। এরকম ভাবে হচ্ছে মোটামুটি আমরা বিমের ডিটেলিংটা করি। আমার আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে আমরা বিম ডিটেলিংটা করি। আপনারা যদি নিজে নিজে একটু ট্রাই করেন বা বাস্তব কিছু কাজ নিয়ে ট্রাই করেন তাহলে হচ্ছে আপনার একদম রিয়েল ভাবে বুঝতে পারবেন যে আসলে আমি যেটা দেখাইছি এটা হচ্ছে আপনারা ড্রাফটিং টা করতে পারবেন। বা এই সব সম্পর্কে যদি পড়াশোনা করেন স্ট্রাকচার নিয়ে তখন হচ্ছে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোন জায়গায় কিরকম হয়। হুম? তো আশা করি আপনারা সবাই এটা পারবেন আঁকতে, যে বিমের ডিটেইলিং কিভাবে করা যায়। আজকের ক্লাসটা আমরা বিমের ডিটেইলিং নিয়ে করছিলাম। কারো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।